নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই কামনা নিয়ে একটা নিউ ব্র্যান্ড ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বরপালা। বরপালা কি? চন্দ্রধর বণিকের স্ত্রী সুনেকা রানীকে যখন মা পদ্মাবতী নিজে জালুবাড়িতে বর দিয়েছিল, পুত্র বর, তো সেই পালাটা যখন পড়া হয় তখন বর নেওয়া হয় যার বাড়িতে। এটা যারা মনসা পুজো করে তারা জানেন। তো বর নেওয়া হয় মার কাছে, যার যেটা মনের কামনা সে সেটা জানিয়ে বর নিতে পারেন। বরপালা হয়ে গেল, এটার একটা নিয়ম আছে, একটা নিয়মের ব্যাপার আছে। তারপরেই ছিল নাগপঞ্চমীর পুজো। নাগপঞ্চমীর পুজোর দিন হয়েছিল আমাদের পোলাও আর আলুর দম আর মিষ্টি। যেহেতু শুক্রবার ছিল, ভেজ ডে ছিল, তো এই কারণেই একমাত্র আমরা নাগপঞ্চমীর পুজোতেই ননভেজ খাই। তো তার একটা নাগপঞ্চমীর পুজো মানে একটা ঘটনা আছে। তো আমি পুজোয় যেহেতু খুব ব্যস্ত ছিলাম, তাই আমি আর রান্নাটা করিনি, আমার ছেলেই রান্নাটা করেছে। আমার ছেলে খুব ভালো রান্না করতে পারে, ও খুব ভালো একটা কুক। তো নাগপঞ্চমীর পুজোর গল্প করছিলাম, এখানে পুজো হচ্ছে, সবাই আমরা পুজো পুষ্পাঞ্জলি দিয়েছি। আর সেদিন যেহেতু নাগপঞ্চমীর দিন মা পদ্মাবতীর জন্ম, তো সেই কারণে মা পদ্মাবতীর বার্থডে মানে জন্মদিন, শুভ জন্মদিন, সেদিন কেক কাটিংও হয়। এখনকার দিনের রীতি নিয়ম বাচ্চাদের অনেক কিছু মেনে নিতে লাগে, তাই বাচ্চাদের আবদার মাও কেক কাটবে, তো মার জন্য কেক অ্যাপ্লাই করা হয়েছিল, মানে কেক আনা হয়েছিল। এখানে পুজো হচ্ছে, সব একে একে তারপরে আমরা অঞ্জলি দিলাম। তো যেটা বলার ছিল, এখানে সব গল্প আড্ডা হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, নাগপঞ্চমী আগে হতো না। আমি একদিন হঠাৎ স্বপ্নে দেখি যে মায়ের এরকম পুজো হচ্ছে ঘরে, এরকম আমাদের ব্রাহ্মণ পুজো করছে, আর এদিকে মাছ টাছও রান্না হচ্ছে। আমরা খুব আনন্দ করছি, গল্প আড্ডা, খাওয়া দাওয়া, মায়ের পুজো। হঠাৎ মানে স্বপ্নটা খুব খুব ভালোভাবে আজও আমার মনে আছে। তো বাড়িতে এসে, এখানে 108টা দুধ কলা দেওয়া হয় মাকে। তো বাড়িতে এসে মাকে বলছি যে মা এরকম স্বপ্ন দেখলাম, কী ব্যাপার। তারপরে নিজের থেকেই পঞ্জিকাটা দেখেছি, যেদিন স্বপ্ন দেখেছি তার পরের দিনই পঞ্জিকাটা দেখছি, তারপরের দিনই নাগপঞ্চমী। আমি মনে মনে ভাবলাম মা কি তাহলে আমাকে নাগপঞ্চমীর পুজোর একটা ইঙ্গিত দিচ্ছে। নাগপঞ্চমীর পুজোটা শুরু হয় 2005, হ্যাঁ আমার ছেলে মেয়ে হয়ে গেছে 2005 থেকে। 2005 থেকে নাগপঞ্চমীর পুজো। তো নাগপঞ্চমীর পুজোতে তখন একটা বেশ মানে তবে থেকে সেই মাছ, নাগপঞ্চমী পুজোয় মাছও আনা হলো। তো যাই হোক, খুব ভালোভাবে আজও অবধি মা আমার পুজো নিচ্ছে। মানে মা যে আমার কাছ থেকে পুজো গ্রহণ করেছে নিজের থেকে, যে এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। মার সঙ্গে যে আমার একটা কীরকম সম্পর্ক, এটা মা আমার মাথার শিরায় শিরায়। আমি বলে বোঝাতে পারবো না যে আমি মাকে কীভাবে, না আমার ভাষায় প্রকাশ হবে না। তো আমি খুব মানে মা আমার সমস্ত মা আমাকে নিজের ছত্রছায়ায় রেখেছে। মা আমাকে অনেক কিছু বুঝতে দেয় না, মানে আমি এত টেনশন করি বলে। যেরকম আমার হাজব্যান্ডের ব্যাপারটা, মানে এটা একটা বোঝা যায় না, 95% ব্লকেজ আর্টারিতে। মানে ডাক্তার অবাক যে এই মানুষটা এখনো স্টিল কিভাবে এভাবে আছে। দুটো বড় অ্যাটাক হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারেনি। মানে মেন যে ডাক্তার নার্সিং আরজি করে, তার স্যার এই কথা বলছে, মানে এটা ভাবা যায় না। তো এটাই মায়ের কাছে অনেক, যে যেদিন নাকি আমার হাজব্যান্ডের শরীর খারাপ হলো, হঠাৎ হালকা একটা চেস্ট পেন, তো
হঠাৎ করে ভাই কী করেছে, আরজি করে নিয়ে গেছে, দেখাবো মাত্রই ভর্তি নিয়ে না। আমরা তো ভয় পেয়ে গেলাম, একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তাকে ভর্তি নিল কেন? পরের দিনই ইকো হয়, ইকো করে জানতে পারে ব্লকেজ, কত % ব্লকেজ। তার জন্য এনজিওগ্রাফি করতে নিয়ে যাওয়া হলো। এনজিওগ্রাফি করতে করতে ওই ওটিতেই স্টেন বসলো। মানে এটা মা যে ওর মাথার উপরে, আমার পরিবারের উপরে, আমার মাথার উপরে তার আশীর্বাদের ভরা হাত রেখেছে, এটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে এই জিনিস বুঝে, আমার বাড়ির কেসটা নিয়ে আমি সেটা মা মিটিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় ছেলে মেয়ে, আমি ছোট একদম একদম ছোট জিনিস দিয়ে মা আমাকে বোঝায় যে মা আমার কাছে আছে, মা আমার পাশে আছে। তো আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, মানে আমরা পুরো পরিবার মায়ের ছত্রছায়ার মধ্যে আছি। সব বাচ্চারা মাকে, মানে আমরা আদর করি মাকে, ভালোবাসি, মার সঙ্গে কথা বলি, সব বলতে পারে। আমাদের যত ভালো, আনন্দ, দুঃখ সব 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 কিছু মায়ের সঙ্গে শেয়ার করি। তো মা আমার সত্যি মাথার উপর হাত রেখেছে। সেদিন কেক কাটিং হচ্ছিল, এই যে ছেলে কেক কেটেছে, খুব ভালোভাবে পুজো কেটেছে। আশা করি আপনারাও পুজোটা খুব ভালোভাবে এনজয় করেছেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আত্মীয় পরিজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। মায়ের পুজোর সমস্ত রকমের ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই দেখতে থাকুন, অপেক্ষায় থাকুন।